এই যে এখানে সে দেখেন ব্রেন ওয়াশ কিভাবে করতেছে। এইখানে সে দিছে নাবিলা, জুহা, নৌরিন, রুহি, আয়শা। এটা দিয়ে সে কি মানে করেন, এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছে এদেরকে মনিপুলেট করতেছে। লাইক ধরেন একটা ছেলে, তার গার্লফ্রেন্ডের নাম নাবিলা বা অন্য কিছু একটা নাম, ধরেন বিলকিস নাম। সেইখানে কি করছে, সে বলবে যে সে চিন্তা করবে নাবিলার মতো আমি একটা আমার গার্লফ্রেন্ডের নাম ইউজ করি, আর আরেকটা নাম ইউজ করবো আমার নাম, ওইটা আমি আমার গার্লফ্রেন্ডকে দিব। তো মানে থিওরিটা বুঝেন, সে জাস্ট এইটা দেওয়ার মানে হচ্ছে আপনি সে কত গভীরে গেছে। কিন্তু আপনি যে সময় আপনার সামনে একটা পোস্ট আসতেছে, আপনি এটা নিয়ে একটু মানে রিসার্চ করা উচিত যে সে এইটা কেন দিছে, এটা থেকে সে কি চাইতেছে। এখানে লিখে দিছে ফর দ্য গার্লফ্রেন্ড, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতেছে, আমি জাস্ট এটা আমার ব্রেন থেকে এটা আপনাদের বলছি। এখন জাস্ট এটা সিমোরিকে দেখতেছি এখানে গার্লফ্রেন্ড লিখছে। তার মানে দেখেন আমি সে তার ব্রেইনে কি চলতেছে এটার উপরে সেই ফটোটা তুলছে। এবং এইটাকে জাস্ট আমি মানে আমি এটা বুঝতে পারতেছি সে কোন থিওরি থেকে এটা করছে। এখন এটা পরে বুঝতে পারলাম যে না, সেই থিওরি ইউজ করছে। দেখেন, ফর দ্য গার্লফ্রেন্ডস কাস্টম বারবি নেম কেয়ারিং। এই যে বারবি নেম মানে হচ্ছে এটা, এই যে পিঙ্ক কালার ইউজ করছে বারবি যে ফন্ট, এই ফন্টে ইউজ করছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনাকে এখান থেকে দেখেন সে কারে টার্গেট করছে, যাদের মোটরসাইকেল আছে এদেরকে ইউজ করছে। এখানে সে ঢাকা মেট্রো মানে বুঝাইছে যে এখানে নিচে আপনি চাইলে নাম্বার ইউজ করতে পারবেন, আপনার গাড়ির নাম্বার। এই যে নিচের অংশটুকু খালি রেখে দিতে সে। তো এই জিনিসটা আপনি চাইলে তার কাছ থেকে কিন্তু আপনি এটা বানিয়ে নিয়ে আসতে পারেন। তো সে কতগুলা কাস্টমারকে মানে করেন টার্গেট করতেছে। এটা হচ্ছে গাড়ি যারা আছে গাড়ি, তাদেরকে এটা টার্গেট করে নিয়ে আসছে। তো এইটা দেখেন যারা, যাদের কিনা ফুটবল প্রেমিক তাদেরকে টার্গেট করছে। এখানে যারা কিনা, এটা কি আমি বুঝতেছি না, কাস্টমাইজেবল ফর্মুলা 1 থিম কে চেইন। তো এই যে দেখেন আমি কে কি ডিজাইন হবে, আহ ধরেন এটা 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 কোন পেজের, এটা এখন কেমনে বুঝবো, উপরে গেলে বোঝা যাবে। কে রিংস ঢাকা, এটা হচ্ছে ক্রাফটম্যান। ক্রাফটম্যান আবার ঢুকতে হবে তাদের ইয়েতে, ডিজাইনে। তো বিষয়টা হচ্ছে যে তারা রেসপন্স দিচ্ছে কুইক রেসপন্স, কিন্তু আপনাকে কাস্টমারকে কুইক রেসপন্স দিতে হবে, বুঝছি। এটা হচ্ছে এনএফসি যে কার্ডটা, এনএফসি কার্ডের রেসপন্সটা আসছে। তো এটা হবে ধরেন আহ, এখানে আমি তার ফটো দিছিলাম, এই এই কালারটা উপরে ফটো দিছি, এটা তারা মেনশন করে দিলাম। এখন দেখি সে প্রাইস কমায় কিনা 100টা নিলে। তো এই হচ্ছে বিষয়, আপনাকে মানে কাস্টমারের ব্রেইন বোঝা লাগবে ভাই। আপনাকে যত ইউনিক আপনি জিনিসগুলো নিয়ে আসবেন, একটাই ধরেন প্রোডাক্ট আপনার, আপনি শুধু চাবির রিং বানান, এটা আপনি শুধু বুস্ট করেন, তাহলে এটার উপর আপনি প্রেশারাইজ করতে হবে, এটার উপর আপনি মেহনত করা লাগবে, এটার উপর আপনি টাইম দিতে হবে। এবং এখান থেকে আপনি না হলে মাসে লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন। 500 টাকা নিতেছে ভাই আপনার এই কেয়ারিং এর জন্য। 500 টাকার কেয়ারিং এর জন্য যদি আপনার নেয় দুইটার কেয়ারিং, এই কেয়ারিং আপনার যদি সে বানায়, আপনি যদি বাল্ক কোয়ান্টিটি বানান, আপনার সর্বোচ্চ যদি খরচ হয় আপনার 50 টাকা বা 100 টাকা খরচ হবে। এর উপর আপনার গ্যারান্টি আপনার খরচ হবে না, আপনার জাস্ট একটা মেশিন কিনা লাগবে। এই মেশিনটা কিনলে আপনি এই বিজনেসটা চালু করতে পারবেন। আমাদের রেহেমবিডিতে আসার পরে ফ্রি মার্কেটিং কোর্স যারা করতেছে, তারা যদি রেহেমবিডিতে কাজ করতে নাও চায়, নো প্রবলেম। আমাদের জাস্ট ব্রেনটা যদি তারা একটু মানে অ্যানালাইজ করতে পারে যে আমরা কোন সিস্টেমে মানুষকে ট্রেন আপ করতে যাচ্ছি, আমরা বেকারত্ব সিস্টেম থেকে বাইরে হয়ে আসার জন্য কোন কোন সিস্টেমগুলো অ্যাড করার চেষ্টা করতেছি, এটা যদি সে একবার বুঝতে পারে, যে কোনো একটা থিওরি থেকে সে মাসে লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারবে, রেহেমে কাজ করা লাগবে না। এই জিনিসটাকে আপনাকে ক্লিয়ার হওয়া লাগবে যে আসলে রাহেন ভাই আপনাদেরকে কি জিনিসটা ট্রান্সফার করতে যাচ্ছে। এখন ভাই আপনার বিদ্যুতের লাইন অফ, আপনি ডাইরেক্ট মেইন সুইচ যেই জায়গায় আছে মেইন সুইচ আপনি অফ করে রাখছেন। এখন আমি যতই এসি চালি, এসি চালাই, আপনার বাটন অন করে সুইচ দেই, আপনার কিন্তু কারেন্ট আসবে না ভাই, কারণ মেইন সুইচ তো অফ। আপনার ব্রেইনে এটা আপনাকে অন করতে হবে যে রাহেন ভাই যা শেখানোর চেষ্টা করতেছে এটা আমাকে নিতে হবে, আমার মিটিং এ উপস্থিত থাকতে হবে। আমি রাহেন ভাই শুক্রবারের গেস্ট মিটিং এ, যেটাতে আমি অলরেডি জয়েন হয়ে গেছি, আমি রেহেমে জয়েন হয়ে গেছি, আমার মিটিং এ থাকার প্রয়োজন নেই, বাট আমি এখানে থাকলে আমার বেনিফিটটা কি, এটা আপনাকে বুঝতে হবে। যে এই মিটিংটা রাহেন ভাই যেটা করবে, এই মিটিংটাতে আমি যদি আমার গেস্ট রাখি, দেন আমার গেস্ট এখানে 100% জয়েন হওয়ার নিশ্চয়তা থাকে, কারণ ডাইরেক্ট রেহেমের সিইও বুঝাইতেছে, এর থেকে বেশ বুঝাবে এই দুনিয়াতে আর কোনো মানুষ নাই। কারণ রেহেম যেভাবে রাহেন ভাই বুঝতেছে ওইভাবে আর কি বুঝাইতে পারবে না। তো ওই জিনিসটাতে রাহেন ভাই যে সময় এটাতে ফোর্স দিবে, সময় দিবে, আমি ওই মুমেন্টে আমি শুক্রবারের জন্য আমি জান দিয়ে দিব। শুক্রবার রাত্রে 10:30টায় মিটিং এ আমার মিনিমাম 20 জন মানুষ থাকবে। আমার ভাই হইতে পারে, বোন হইতে পারে, আমার মসজিদের ইমাম সাহেব হইতে পারে, তার কি টাকার প্রয়োজন নাই? আমার রিক্সা ড্রাইভার হইতে পারে, সিএনজি ড্রাইভার হইতে পারে, তার কি টাকা লাগবে না? তারা অবৈধ পথে টাকা ইনকাম করার চেষ্টা করতেছে, আপনি তারা বৈধ পথে ইনকাম করার সুযোগ দেন। কত সিএনজির মালিক আছে, কত সিএনজি ড্রাইভার আছে রাস্তাঘাটে চুরি ছিনতাইয়ের সাথে জড়িত, সে ড্রাইভারিও করে, সুযোগ পাইলে চুরি ছিনতাইও করে। তো তার একটা ভালো প্ল্যাটফর্ম দেন, এখানে তার পড়ালেখাও লাগবে না, তার এখানে আমার মেহনত লাগবে না, জাস্ট তার মুখ লাগবে, মুখ পুঁজি। একজন সিএনজি ড্রাইভার কাছে গেলে সে আপনাকে মানে হারাইতে সময় লাগবে 5 মিনিট, তার সাথে আপনি কোথায় গেলে পারবেন না, কারণ তারা স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। তারা যা বলছে তাই, আপনি বলছেন এই জায়গায় যাবেন, সে 300 টাকা বলছে, আপনি 200 বলবেন, বললে ভাই সে গাড়ি দিয়ে টান দিয়ে চলে যাবে, আপনার দিকে আর কথাই বলবে না। মানে 10-20 টাকা হয়তো কম বেশ করতে পারে, কিন্তু সে বার্গেনিং এ যায় না, তারা মানে রুট ব্যবহার তাদের।
ড্রাইভারদের এইরকমই একটা আচরণ। তাদেরকে আপনি তাদের প্রসপেক্টাসে আপনি তাদেরকে বোঝান, তার লাইনে তার সাথে আরো 200 250 সিএনজি ড্রাইভার আছে, সবার সাথে তার ভালো সম্পর্ক। আপনি তারা ইনভলভ করতে পারলে সিএনজির যে কালেকশন, সিএনজির যে এখানে আরো কয়েকটা মনে করেন ইয়ে আছে, ড্রাইভার আছে, 200 250 ড্রাইভার আছে, তাদেরকে আপনি অ্যাড করতে পারবেন। ও বলবেন ভাই আমি তাদেরকে কেমনে অ্যাড করবো, সিএনজি ড্রাইভারে অ্যাড করছি তাই তার সাথে আর 200 জনের সম্পর্ক, 200 জন তো তার নিচে গিয়ে জয়েন হবে। এখন আপনি এখানে কিছু ব্রেইনের খেলা খেলতে হবে। আপনি তারে জয়েন করাইছেন, তারে বলেন যে কাজ করো ভাই, তুমি কিছু মানুষ নিয়ে আসো, আমি তাদেরকে ফ্রিতে বুঝিয়ে দিব। যদি তোমার লোক জয়েন হয়, তোমার প্রত্যেকটা জয়েনিং 1000 আসবে। এখন আপনি যে তার জন্য মেহনত করলেন, বিনিময়ে তো আপনাকে কিছু দিতে হবে, তো সে তো আপনাকে কোনো কিছু দিবে না। তো আপনি সব প্ল্যান দেখাবেন, দেন মনে করেন আপনি একটা এখানে ইস্যু রেখে দিবেন। ইস্যুটা কি? লাইক আপনি তারে বলেন যে ভাই এখানে একটা সুযোগ আছে, আপনি কাজ করার পরে আপনি মেহনত করলেন, ইনকাম হইলো না, আপনি মার্কেটিং আমরা শিখাই দেবো, আপনি মার্কেটিং শেখার পর আপনি ইনকাম হইলো না, তাইলে 3 মাস পরে, মার্কেটিং 3 মাস করছেন আপনার ইনকাম হয় নাই, তাহলে 3 মাস পরে আপনি যদি আমার স্পন্সরে জয়েন হন, তাহলে আপনি 2000 টাকা রিফান্ড পাবেন। এই কথাটা কিন্তু আপনার যে ড্রাইভার তার বন্ধু বান্ধবদের নিয়ে আসছে সেইটা বলবে না, সেইটা জানেও না, সেইটা পারেও না। এই জাস্ট একটা ইনফরমেশন আপনি আপনার পক্ষ থেকে আপনি একটা মানে এটা কি করছেন, আপনি এটা তারে কোনো টুপ দেন নাই, কোনো ব্লেম করেন নাই, কোনো স্ক্যাম করেন নাই, আপনি জাস্ট তার একটা অফার দিচ্ছেন। এই অফারটা কিন্তু সে দিতে পারবে না, কারণ তার এই কোয়ালিটি নাই, তার এই যোগ্যতা নাই, সে রিফান্ডও করবে না, সে রিফান্ড করাও জানে না, সে এরকম অফার দিবে না, সে বলবে না না 2000 দিতে, আর 2000 রিফান্ড দিব কেন। কিন্তু আপনি এখানে কিছু ট্রিক্স ফেলছেন কেন, যে আপনি শ্রম দিবেন, তার পিছনে মেহনত করবেন, এটা সে করবে না। তখন যে ড্রাইভার ওই 10 জনকে নিয়ে আসছে, 10 জন চিন্তা করবে যে তার কাছে গেলে তো সে আমার হেল্প করবে না, কিন্তু এই বেচারায় তো আমার হেল্প করবে, তাহলে আমি বাইরের কাছে জয়েন হই। তো চুপি চুপি ওই লোকটা সরে যাওয়ার পর আপনার কাছে 4 5টা অ্যাকাউন্ট অটো হয়ে যাবে। তার মানে এটা আপনাকে ব্রেইন থেকে এগুলো খেলতে হবে। আপনাকে একটা বড় মনে করেন জনগোষ্ঠী ধরতে হবে, একটা ধরেন একটা কমিটি ধরতে হবে, যে কমিটিতে আর 20 30 জন মানুষ ইনভলভ আছে। লাইক আপনি ধরেন আমাদের করিমুল্লাহ মার্কেট এখানে 700 দোকান, 700 দোকান, তার মানে প্রত্যেকটা দোকানে 5 জন করে কর্মচারী কর্মকর্তা আছে মিনিমাম, তাহলে 3500 মানুষের কারখানা, একটা বড় জনগোষ্ঠী এখানে আছে। এইখানে যদি আপনি করিমুল্লাহ মার্কেটে এসে রায়হান ভাইরে জয়েন করাইতে পারেন রায়হান বিডিতে, রায়হান ভাইয়ের মাধ্যমে না হইলেও 100 থেকে 150 দোকানদার এখানে আসবে। 100 দোকানদার থেকে আরো 2 জন করে যদি গেস্ট অথবা মনে করেন দোকানের মেম্বার অ্যাড হয়, তাহলে 300 জন মানুষ অ্যাড হইতেছে। তো এই জিনিসটা রায়হান ভাই ব্যস্ত মানুষ, সে বুঝাইতে পারবে না, সময় নাই। রায়হান ভাই যদি মাঝে মাঝে মিটিং করায়, ওই সময় ওই মিটিং এ গিয়ে আমি কিছু প্ল্যান দেখাইলাম, মোবাইল দিয়ে প্ল্যান দেখে আসলাম, ওইখান থেকে আমার তো 50 60টা জয়েনিং আসবে। বা রায়হান ভাই যাদেরকে আমার সাথে পরিচয় করে দিল, প্রথমে হয়তো আমাকে পরিচয় করে দিচ্ছে, আমাকে তারা চিনে না, প্রথম দিন দেখে বলছে চিনে বলছে, আমি তাদের কার্ড নিয়ে নিলাম বা নম্বর নিলাম, পরবর্তীতে রায়হান ভাই যদি যোগাযোগ না করে, আমি যোগাযোগ করে আমি জয়েন করে দিলাম, এখানে তো অপরাধ না। যে প্রোডাক্ট সেল করবে ইনকাম তার, তাই না? যে মেহনত করবে মেহনতের ইনকামটা তার, এটা বুঝতে হবে। তো এটা শুধু যে মানে ফেসবুকে মার্কেটিং করলে ইনকাম আসবে এইরকম না, আপনাকে মার্কেটিং কনসেপ্ট বুঝতে হবে, যে আসলে মার্কেটিং কিভাবে হয়। এই 2017 18 সাল 20 সাল পরে গিয়ে মানুষ বুঝতে পারছে যে ডিজিটাল মার্কেটিং একটা বিষয় আছে, যদিও বাইরের দেশে এগুলো অনেক আগ থেকেই চালু, বাট বাংলাদেশে এই জিনিসটা মানুষ নতুন বুঝছে 2020 সাল পরে, করোনার সময় মানুষ বুঝছে যে ডিজিটাল মার্কেটিং নামে কিছু একটা জিনিস আছে। তো এখন আমরা ডিজিটালি সবকিছুই করি, বাট অনেকে আছে এখনো অ্যানালগ পদ্ধতি ইউজ করে। আপনিও অ্যানালগ পদ্ধতি ইউজ করেন, 20 টাকা ইনকাম করতে পারবেন, আপনাকে জাস্ট মাইন্ড সেট আপ করা লাগবে আপনি ইনকাম করবেন কিভাবে। এই প্রোডাক্টগুলো জাস্ট একটা প্রোডাক্ট, আমি জাস্ট একটা প্রোডাক্ট থেকে বলতেছি, আপনি চাইলে লাখ টাকা ইনকাম করতে পারবেন। রাহেন ভাই যে কোনো একটা প্রোডাক্ট, আগামীতে এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসবো। হয়তো এই মেশিনটা সবাই কিনতে পারবে না, সবাই কিনে সবাই ইনকাম করতে পারবে না, হাতের পাঁচ আঙ্গুল সমান না, সবার যোগ্যতা সমান না, সবার কথা বলার ধরন সমান না, সবার ধৈর্য সমান না, সবাইকে আল্লাহ তাআলা কোটিপতি বানাইয়াও দিবে না, কারণ একটা শ্রেণী আছে আল্লাহ তাআলার কাছ থেকেই ফয়সালা, ধনী গরিব মধ্যবিত্ত, এই 3টা শ্রেণী কিয়ামত পর্যন্ত থাকবে। এবং এইটার লেভেল আপ তখনই হবে যে সময় কোন একটা মানুষ তার যোগ্যতা থেকে বেশি করার চেষ্টা করবে, দেন সেটা অ্যাচিভ করতে পারবে। একটা গরিব সে মধ্যবিত্ততে যেতে পারবে তখনই যখন সে গরিব থেকে উঠার জন্য সর্বোচ্চ মেহনত করবে। মেহনত করবে না, সে তার জায়গায় বসে থাকবে, তার প্ল্যান প্রসি সবগুলো গরিবদের মতো থাকবে, সে সারা জীবন গরিব থাকবে, তার 14 জেনারেশন গরিব থাকবে, কারণ তারা প্ল্যানই করতেছে না ধনী হওয়ার। যে প্ল্যান করবে ধনী হওয়ার জন্য, সে ওই ধনীর লিস্টে আস্তে 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 একটা সময় গিয়ে পৌঁছাবে। তো এই জন্য ভাই আমি আপনাদের সাথে মিটিং করার মানে হচ্ছে, হয়তো আমার ম্যাক্সিমাম আলোচনা হচ্ছে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। কেন? কারণ আমি চাইলে ভাই 100টা ব্যবসা করতে পারবো, বাট 100টা ব্যবসা করা আমার জন্য ঠিক হবে না। অথচ আমি জানি 100টা ব্যবসাতে যদি আমি হাত হাত দেই, আমি লসে পড়বো না, কারণ আমি জানি এটাতে কিভাবে প্রফিট করতে হয়। কিন্তু ওই টাইমটা আমার হচ্ছে না। আমি ম্যাক্সিমাম ভিডিওতেই বলি, আমার 24 ঘন্টা সবার মতো, দিন রাতের 24 ঘন্টা আমার সবার মতো, কিন্তু এই 24 ঘন্টা আমার জন্য অ্যাকচুয়ালি আমি কাভার করতে পারছি না, 20 22 ঘন্টা আমাকে কাজ করতে হয়, আমি টাইম দিয়ে আমি কাভার করতে পারছি না। অথচ আপনাদের অনেকেই আছেন, টাইম আপনাদের কাছে মানে
পরে আছে, আপনারা নষ্ট করতেছেন, হুদাই নষ্ট করতেছেন। অথচ বিজনেস বিষয়টা যে আপনি কনসেপ্টটা মাথায় ঢুকে যাবে, দেন আপনি মনে করেন দেখবেন আপনি রাস্তায় হাঁটতেছেন, একটা লোক মুড়ির চাটনি বিক্রি করতেছে, আপনি তার সামনে গিয়ে 2-4 মিনিট কথা বলেন, দেখবেন তার কাছ থেকে একটা নলেজ পেয়ে যাবেন। আমি গত 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে না, 10-15 দিন আগে, ঈদের কয়েকদিন আগে, তো আমি গেছিলাম জিন্দা বাজারে আমাদের কিছু জার্সির জন্য প্রোডাক্ট দেখার জন্য। তো ওইখানে গিয়ে আমি, আমার একটা মুরব্বি আছে যেখানে মুড়ির চাটনি বানায়, 40 টাকা, 60 টাকা, 80 টাকা, 120 টাকা, বিভিন্ন 120 টাকাতে তারা মুরগি ইউজ করে, 60 টাকাতে ডিম দিয়ে ইউজ করে, 40 টাকাতে আর কি কি ইউজ করে। তো আমি তার সাথে যোগাযোগ করে বললাম যে ভাই আপনার কেমন সেল হয়, মানে তার সাথে কথা বলতেছি বানানোর সময়। তো বলতেছে ভাই প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রায় 10 থেকে 15-20 হাজার টাকা সেল হয়ে যায় প্রতিদিন। কয়টার সময় আসেন? বলতেছে আসরের নামাজ পড়ে আসি। তো আমি বললাম যে আপনার তো এখানে রেখে যাওয়ার মতো কোনো মানুষও নাই, তা আপনি নামাজের টাইমে কি করেন? তো বলতেছে ভাই মাগরিব আর এশাটা আমি বাসায় গিয়ে পড়তে হয়। মানে এতটুকু দাড়িওয়ালা মানুষ, খুবই আল্লাহওয়ালা মানুষ। তো বলতেছে ভাই আমি মাগরিব এশা আমি একসাথে পড়ি। তো বললাম যে ভাই কেমন সেল হয়? বলতেছে ভাই 10 থেকে 15 হাজার, কোনদিন 20 হাজার টাকা সেল হয়। তা নিজে থেকে একটা আইডিয়া নিতেছি যে আসলে মুড়ির দাম কত, 1 কেজি মুড়ির দাম কত, সে 5 কেজি নিয়ে আসছে, মশলা নিয়ে আসছে, মশলাতে আর কত টাকা খরচ হয়েছে, সব মিলিয়ে যদি সে 1000 থেকে 1500 টাকা তার খরচ ধরেন, বাদ বাকি তার যে পার ডে 10,000 সেল হইলে তার 7 থেকে 8 হাজার টাকা প্রফিট হচ্ছে। একজন ব্যক্তি যে বিকাল 4টার পরে নামাজ পড়ে আসে আপনার এখানে, আর এই বিকাল থেকে সন্ধ্যা রাত্রে 8টা 9টা পর্যন্ত সে এখানে বসে, এই 8টা পর্যন্ত সে ম্যাক্সিমাম টাইম থাকে, এই 4-5 ঘন্টা সে 10,000 টাকা পার ডে এরকমও হয়, ইনকাম হয় তার। এমন একটা পয়েন্টে দাঁড়ায় যেখানে সব মানুষ আসে আমাদের সিলেটের জিন্দাবাজার পয়েন্টে। যদি তার কাছ থেকে যে একটা নলেজ নিলাম, এই নলেজটা কিন্তু আমি আমার কাজে আসবে না, বাট যে আমার ভিডিও দেখতেছে, এই কথা শুনতেছে, তার হয়তো কোন একটা কাজে চলে আসতে পারে। কিন্তু এখন এই থিওরিটা তো সবাই অ্যাপ্লাই করতে পারবে না। সবাই, যেমন আমি তো আর মুড়ির ব্যবসা করতে পারবো না, আমি তো আর রাস্তায় গিয়ে মুড়ি বিক্রি করতে পারবো না। মানে আমার কাছে মানে আছে সুযোগ, বাট আমি সব জিনিস করতে পারবো না। যে এইটুকু বুঝাইলাম যে 100টা ইনকাম সোর্স আছে আমার কাছে, বাট 100টা ইনকাম আমার কাজে আসবে না। কারণ এই জিনিসগুলো যদি আমি আমার ওয়েবসাইটে রাখি, বা অনেকে আছে আমার ওয়েবসাইটে লাগবে না, সে নিজে থেকেও যদি বিজনেস একটা করে, একটা মেশিনের দাম চায়না থেকে নিয়ে আসলে 15 থেকে 16 হাজার টাকা পড়বে, আর ঢাকা থেকে নিয়ে আসলে 30 হাজার টাকার মতো পড়বে। 30 হাজার টাকা দিয়ে আর কিছু যদি ম্যাটেরিয়ালস নিয়ে আসে, তাহলে এই চাবি রিং গুলো সে নিজে বানাতে পারবে। যেমন চাবি রিং এর যে স্টিলের যে পাতটা, যে গোল পাতটা, এই পাতটা যদি সে 1,000 পিস নিয়ে আসে, ধরেন তার বেশি হইলে 6,000 বা 7,000 টাকা পড়বে। তো একটা রিঙ্গের এই জাস্ট এই রিঙ্গের দাম পড়বে তার 6 থেকে 7 টাকা। যদি প্রিমিয়াম কোয়ালিটি দেয়, আর লো কোয়ালিটি দিলে 1.5 থেকে 2 টাকা পড়বে, বা 2.5 টাকা পড়বে। এখন রাবার যে বিষয়টা, ফ্রন্ট যে বিষয়টা, এটা মেশিন করে দিবে। রাবারটাতে এই যে মেশিনের ভিতরে আপনারা ইউটিউবে গেলে সার্চ দিলেই মেশিন পেয়ে যাবেন, ভিডিও 2-3টা দেখলে আপনারা শিখতে পারবেন। এটা আহামরি কোনো কিছু না। যেহেতু বাংলাদেশে তারা বানাই দিচ্ছে, তার মানে এরকম প্রোডাক্ট বাংলাদেশে আছে, খুঁজলে আপনি পেয়ে যাবেন, খুঁজলে আল্লাহ পাওয়া যায়, এটা তো আর সামান্য বিষয়। তো এই যে বিষয়গুলো, তাই না, আপনি জাস্ট বুঝতে হবে, আপনার ব্রেনকে প্রশ্ন করা লাগবে এখান, এই জিনিসটা থেকে আমি কিভাবে আর্নিং করব। এখন আপনি ব্রেনকে যত চাপ দিবেন, সে তত বেশি আপনাকে মেসেজের উত্তর দিবে। আপনি যত বেশি রিসার্চ করবেন, তত বেশি আপনার বিজনেসটা সুন্দর হবে।